আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে স্কুল থেকে আসার পর আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। এরপর আমি গোসল করেছি। গোসল করার পর আমি একটু স্কিন কেয়ার করেছি। স্কিন কেয়ার করার পর আমি নামাজ পড়ছি। নামাজ পড়ার পর আমি আমার লাঞ্চটা সেরে নিয়েছি। এরপর আমার অ্যাসেলের ভিডিও দেখতে অনেক বেশি ফানি লাগে, তো আমি ওর ভিডিও দেখছিলাম। আর ওর যে সব ফানি ফানি রিয়্যাক্ট করে এগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তো আমি ওর ভিডিও দেখতে অনেক পছন্দ করি। এরপর পেন্টার লেকচারার প্রিয়ার কথা তো বাদই দিলাম, সে তো আমার পুরো ফেভারিট। তার আর্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি তার মতো আর্ট করার চেষ্টা করি। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি আমার ইউটিউবের শর্টস কোথায় রেকর্ড করি, তো আমি আমার টেবিলে এটা রেকর্ড করি। তো আমার টেবিলের অবস্থা খুব একটা ভালো না, তো তোমরা যেন ভয় পেয়ে যেও না। প্রাইভেট শেষে আমার যে প্রাইভেটে এইচডাব্লিউগুলো দিয়েছিল সেগুলো করার জন্য আমি আমার ব্যাগ থেকে কেমিস্ট্রি বইটা বের করেছি। এখন তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে আমি এখন সায়েন্সে পড়ি, কারণ আমি এখন ক্লাস 9-এ, তো এখন আমার কাছে সবই নতুন। আর আমি পড়তে বসার সময় নাশিদ শুনতে পছন্দ করি, কারণ আমি যদি নাশিদ শুনি পড়ার সময় তাহলে আমার পড়াশোনার প্রতি ডিস্ট্রাকশনটা একদমই হয় না। তো এভাবে আমি আমার মনোযোগ সহকারে পড়াশোনাটা করতে পারি। আমি দ্য সিন্স এই নাশিদটা অনেক পছন্দ করি শুনতে। এবার আমি আমার কেমিস্ট্রির নোটগুলো করতেছিলাম। স্যার হচ্ছে আমাদেরকে অনেকগুলো গ্রুপে ছবি পাঠিয়ে দিয়েছিল এই কেমিস্ট্রির নোটের জন্য। এখন আমি বসে বসে কেমিস্ট্রির এই নোটগুলো করছিলাম। এই নোটের মধ্যে অনেক রকমের ছবি রয়েছে, ছবির সাথে প্লাস ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যাগুলো আমি এখানে তুলে নিয়েছিলাম। আমার কাছে অনেকগুলো নোটের ছবি ছিল, তো সবগুলো হয়তো করতে পারিনি, আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল, তাও আমি আমার মতো যতটুকু পেরেছি করেছি। আর আমার পড়াশোনা যেহেতু আমি ক্লাস 9-এ পড়ি, তো কেমিস্ট্রি আমার কাছে প্রথম প্রথম অনেকটা কঠিন লেগেছিল। তারপর থেকে আমি যখন একটা প্র্যাকটিস করতে শুরু করলাম, আমার কাছে জিনিসটা অনেক বেশি ইজি লাগছিল। এখন কেমিস্ট্রির নোটটা হয়ে গেছে। এবার যে চ্যাপ্টার দিকে স্যার আমাদের পড়া দিয়েছে সেই চ্যাপ্টারটা আমি খুলে এখন পড়তে শুরু করেছি। এখন আমার কিছু কিছু ফ্রেন্ডের কাছে যদি এই ভিডিওটা শো হয় তাহলে তারা ভাববে আমি মনে হয় দিনরাত খালি পড়াশোনায় করি, কিন্তু তারা হয়তো জানে না যে আমি শুধুমাত্র ভিডিও রেকর্ড করার জন্য আজকে পড়ছিলাম। তারা হয়তো এখন আমার ভিডিওটা দেখার পর সত্যি সত্যি মনে করে তারা এখন পড়তে শুরু করে দিবে, কিন্তু আমি বলতে চাই জিনিসটা একদমই মিথ্যা। এটা শুধুমাত্র ভিডিও রেকর্ড করার জন্য ছিল। তাছাড়া স্কুল থেকে আসার পর কে এভাবে পড়াশোনা করে আমাকে কেউ কি বলতে পারবা? অবশেষে আমার সেলফ স্টাডি ডান। এবার আমি বই খাতাগুলো গুছিয়েছি। গোছানোর পর আমি এখন ভাবছি যে কিছু একটা করব, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। আইডিয়া! কয়েকদিন আগে আমি একটা ক্লে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এটা আমার আনবক্সিং করা হয়নি। ভাবলাম আমি এখানে ক্লেটা আনবক্স করে ফেলি। তো আনবক্স করার সময় যে টুলগুলো থাকে এটা আমার একদমই পছন্দ না, এটা দেখতে একদম আগলি। আর এই ক্লেগুলো অনেক বেশি সফট, আমার এই ক্লেগুলো শুধুমাত্র মিক্স করতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে কিছু ওল্ড ক্লেও ছিল। তো তোমরা যদি চাও যে আমি ক্লে আর্ট করি তাহলে তোমরা এই ভিডিওতে একটি লাইক করে দাও, এবং আমি নেক্সট পার্টে তোমাদের জন্য একটি ক্লে সিরিজ স্টার্ট করব। তখন তোমরা যেটা কমেন্ট করবে আমি ঠিক সেটাই ক্লে আর্ট করব। এই গরমের মধ্যে আমার অনেক বেশি গরম লাগছিল, এই জন্য ভাবলাম আমি কিছু ঠান্ডা বানিয়ে খাই। তো আমি এখানে একটি ট্যাঙ্ক নিয়েছি, ট্যাঙ্কটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে, তো ট্যাঙ্ক আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি একটু সুগার দিয়েছি, আমি চিনি খেতে অনেক বেশি পছন্দ করি। এরপর এর মধ্যে একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পর আমি এখানে এটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা যেহেতু চিনি দেওয়া ছিল তো সেজন্য এটা মিক্সড করতে একটু টাইম লাগছিল। এরপর আমি এর মধ্যে একটু বরফ দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমার অনলাইন ক্লাস ছিল 10 MS-এ, তো আমি এখানে ফারদিন ভাইয়ের ক্লাস করছিলাম। ফারদিন ভাইয়া হচ্ছে আমাদের কেমিস্ট্রি টিচার, তো তিনি আমাদেরকে আজকে ক্লাস করাচ্ছিলেন। তো আজকে যেহেতু আমার কেমিস্ট্রির অনেক বেশি নোট ছিল এবং স্যারও অনেক বেশি পড়া দিয়েছিল, তো ভাবলাম এই ক্লাসটা করি। এখন ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক বেশি থ্যাঙ্কস। সাবস্ক্রাইব ফর মোর। আল্লাহ হাফেজ।